বাড়িতে যদি 1 কাপ সুজি থেকে থাকে তাহলে ওই সুজি দিয়েই কিন্তু বাচ্চাদের জন্য খুব সুন্দরভাবে এই টিফিনটি বানিয়ে দিতে পারবেন। খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর বানানো কত সহজ সেটা এই রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো আমি অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, ওইগুলো দেখবেন আর দেখে আমাকে সাপোর্ট করবেন। বারবার আমি একই কথাই বলি, তো অবশ্যই দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করে দিই। তো প্রথমে আমি একটা চাটনি বানিয়ে নেব। তাই কড়াইতে একটু তেল দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে যেতেই এখানে আমি 1 চামচের মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটু আদা আমি দিয়েছি। দেওয়ার পর আগে থেকে আমি নারকেলটাকে ছাড়িয়ে রেখেছিলাম, তো বলতে পারেন একটা নারকেলের হাফ আমি নিয়েছি। নেওয়ার পর ওটাকে আমি দিয়েছি, দিয়ে না একটু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব। সাথে দিয়েছি কারি পাতা, এটা থাকলে অবশ্যই দেবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তারপর আমি ওই যে বললাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, 1-2 মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু এটা হয়ে যায়। তো মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর আমি কি করব, একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করেই কিন্তু কাজটিকে করতে হবে, এতে করে কাজটি ভালোভাবে হবে। তো একটু সময় ধরে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা জারের মধ্যে নিয়েছি। তো নেওয়ার পর ওতে কিছু মশলা আমি অ্যাড করব। তো এখানে আমি একটু চিনি দিয়েছি 1.5 চামচের মতো। তারপর আমি দিয়েছি একটু লবণ, বুঝে শুনেই সব কিছু দিতে হবে। তারপর আমি একটু তেঁতুল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু লেবুর রস বা দইও ইউজ করতে পারেন। তো এখানে আমি একটু তেঁতুল দিয়েছি, তারপর একটু জল দিয়েছি। তো আমি মোটামুটি কী বলবো 3-4 চামচের মতো মোটামুটি জলটাকে দিয়ে অ্যাড করে মোটামুটি এভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি কি করেছি, আলাদা একটা চামচে করে আমি তেলটাকে গরম করেছি। তেলটা না ভীষণই গরম হয়ে গিয়েছিল, তাই আমি ঝটপট কাজটাকে করে নিয়েছি। তো একটা শুকনো লঙ্কা, তারপর একটু কালো তিল দিয়েছি, তারপর কালো সর্ষে, তো এইগুলো দিয়ে তারপর কারি পাতা দিয়েছি। তো দিয়ে মোটামুটি ভেজে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমি ওই চাটনির মধ্যে ঢেলে দিয়েছি, তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এইভাবে রান্নাটাকে করে নিতেই একটা সুন্দরভাবে চাটনি তৈরি হয়ে গেল। তারপর আমি কি করেছি, আলাদা একটা কড়াই নিয়েছি, ওতে আমি 2 কাপের মতো জল দিয়েছি, তারপর একটু লবণ দিয়েছি, পরিমাণটা বুঝে শুনে একটু চিনি দিয়েছি। তো এটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে, একবার দিয়ে দেখবেন। তারপর একটু নারকেল কোড়া দিয়েছি, আমি হাফ কাপের মতোই দিয়েছি বলতে পারেন, এটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে। তারপর একটু আমি তেল দিয়েছি, অনেকে আবার দেয় না, তো না দিয়ে আমি একবার বানিয়েছিলাম, আমার কিন্তু অতটাও ভালো লাগেনি, তাই আজকে আমি একটুই নারকেল কুড়াটা দিয়েছি, একদম ফ্রেশ নারকেল কুড়া। তারপর আমি 1 কাপের মতো সুজি দিয়েছি, তারপর আরও আমি হাফ কাপের মতো দিয়েছি। মোটামুটি 1.5 কাপের মতো সুজিটাকে দিয়ে হালকা আঁচে মোটামুটি সব কিছু মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এতে করেই কিন্তু কাজটি সুন্দরভাবে হয়ে যাবে, বেশি করে জলটা দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে জলটাকে দিয়ে হালকা আঁচে রেখে কাজটি করলে কিন্তু সুজিটা সফট হয়ে যাবে, সাথে সাথে সুন্দর একটা ডোয়ের আকারে চলে আসবে, আপনারা দেখতেই পাবেন। একটু সময় নিয়ে নাড়াচাড়া করবেন, এতে করে কাজটি ভালোভাবে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা ডোয়ের আকারে চলে এসছে। তো এটাকে আমি কি করব, একটু ঠান্ডা করে নেব বা একটা আলাদা পাত্রে তুলে নেব, তারপর দেখাবো আপনাদের। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু ডোয়ের আকারে চলে আসবে, একটু সময় ধরে নাড়ি চাড়িয়ে নিতে হবে। তো আমি হাত দিয়ে দেখলাম এখন যথেষ্ট গরম রয়েছে, তাই আমি কী করেছি, এইভাবে তুলে নিয়েছি আলাদা একটা পাত্রে। তুলে নেওয়ার পর তারপর দেখাচ্ছি জিনিসটা কীভাবে হয়েছে জিনিসটা। আমি মাত্র 1.5 কাপ সুজি দিয়েই কাজটি করেছি, তাতে করেই কিন্তু পরিমাণে অনেকটাই দেখাচ্ছে। তো আপনারা দেখেছেন আমি কতটা সুজি নিয়েছিলাম, তো আপনারাও বুঝে শুনে নেবেন কতটা কি লাগবে। তো 1 কাপ নিলে কিন্তু অনেকটা হয়ে যাবে। তো মোটামুটি এইটুকু বলতে চাইছিলাম, তো বুঝে শুনে কাজটি করবেন। তো দেখুন 5 মিনিট ধরে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, এটাকে ঠান্ডা করে নেওয়ার পর এভাবে মেখে নিচ্ছি। এভাবে মেখে নিলে একদম স্মুথভাবে কাজটি হয়ে যাবে। তারপর এখান থেকে কয়েকটা লিচির আকার আমি গড়ে নেব। তো কীভাবে কাজটি করছি একবার দেখুন। আর যদি দেখেন যে হাতের মধ্যে লেগে লেগে যাচ্ছে, তখন কিন্তু হাতের মধ্যে তেল বা ঘিকে একটু কী করবেন, লাগিয়ে নেবেন, তাতে করেই কাজটি হয়ে যাবে। তো এখানে আমি কিছুই লাগাইনি, তাও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজটি হয়ে যাচ্ছে। তো ঠিকঠাক জলের মাপটা থাকলে বা সুজির মাপটা থাকলে আর সেভাবে কিছু অসুবিধা হয় না, সহজেই সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেওয়া যায়। তো একটা বল আমি তৈরি করে নিয়েছি। তারপরে এদিকে আমার মনে নেই যে পাত্রতে করে আমি এটা বানাবো, তার মধ্যে তেলটাকে লাগাতে আমার মনে ছিল না, তাই আমি তেলটাকে ব্রাশ করে দিয়ে এইভাবে আমি রেখে দিয়েছি। তো আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই কাজটি হচ্ছে। তবে একটা কথা বলি, জিনিসটা গরম থাকতে থাকতে যদি কাজটি করেন তখন কিন্তু সহজেই মসৃণভাবে কাজটি করে নিতে পারবেন। তো বুঝে শুনে কাজটি করবেন। তো এখানে আমি সব কটাই কিন্তু তৈরি করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম ওই কয়েকটা মাত্র তৈরি করি, তারপর আবার না হয় তৈরি করব, তো তাতে কিন্তু অনেকটা সময় লেগে যেত। তাই আমি কি করেছি, একসঙ্গে সমস্ত কটাই তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর আমি আগে থেকে একটা পাত্রতে জল গরম করতে বসিয়ে রেখেছিলাম। ওই জলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, তারপর ওই প্লেটটা আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর ঢাকনা লাগিয়ে আমি হতে দেব।
10 থেকে 12 মিনিট বা বলতে পারেন 15 মিনিট, এর বেশি কিন্তু আমি সময় দিয়ে রান্নাটিকে করব না। তো এইভাবে আমি বসিয়ে দিয়েছি আর মিডিয়াম ফ্লেম রেখেছি, বা হাইও রাখতে পারেন, কোনো রকম অসুবিধা কিছুই হবে না। না হলে একটা কাজ করবেন, একটা কড়াইতে জল বসিয়ে দিয়ে তারপর একটু স্ট্যান্ড বসিয়ে দেবেন, স্ট্যান্ড রেখে এইভাবে একটা প্লেট বসিয়ে দিলেই কিন্তু একই রকমভাবে রান্নাটিকে করে নিতে পারবেন। তো এখানে মোটামুটি 12 থেকে 15 মিনিট ধরে আমি রান্নাটিকে করেছি, এতে করে কিন্তু বলগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ভীষণই স্পঞ্জি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে। তারপর না আমি একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নিতেই কিন্তু দেখতেই পাচ্ছেন একদম কি বলবো সুন্দরভাবে উঠে আসছে। তো এইভাবে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন। তো এখানেই কাজটি শেষ নয়, এখানে আমি কি করেছি, কড়াইতে একটু তেল দিয়েছি, তেল দেওয়ার পর গোটা জিরে, কালো সর্ষে, কালো তিল, তারপর একটু কারি পাতা দিয়েছি, দেওয়ার পর একটু আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওই যে আমি সুজির রেসিপিটি বানিয়ে রেখেছি বা রেসিপিগুলো, তো ওইগুলো আমি দিচ্ছি, সুজির বল বলতে পারেন, দিয়ে না ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিয়েছি। তো 1-2 মিনিট ধরে ভেজে নিলেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন জিনিসটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো এইভাবে কিন্তু সহজেই তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তো আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কীভাবে দেখতে হয়েছে বা কেমন হয়েছে। তো একটু ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা করে নেওয়ার পর দেখুন একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা দারুণ লাগছে, সাথে সাথে ভীষণই টেস্টিভাবে তৈরি হয়েছে। আর বানানো যে কী সহজ তা তো আপনারা দেখলেন। তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই করবেন। সব শেষে ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।